আমেরিকার মাটিতেই ভয়াবহ বিস্ফোরণ। ট্রাম্পের নিজের দেশেই এবার তেলের চরম হাহাকার শুরু হতে যাচ্ছে। রাশিয়া ও ইউক্রেনের মাঝে হঠাৎ করে 3 দিনের যুদ্ধবিরতি। এর পেছনে পর্দার আড়ালে আসল ডিলটা কি? হরমুজ প্রণালীতে অদ্ভুত এক নীরবতা বিরাজ করছে, কিন্তু ইরানের এক কড়া বার্তায় রীতিমতো থমকে গেছে ওয়াশিংটন। অন্যদিকে টানা 70 দিনের সংঘাতে বিরক্ত ডোনাল্ড ট্রাম্প নিজেই এখন মধ্যপ্রাচ্যে নিজের পাতা ফাঁদে আটকা পড়েছেন। দর্শক, শুরুতেই আমরা আমেরিকার ভিতরের একটি খবরের দিকে নজর দেব, যা এই মুহূর্তে গোটা বিশ্বের এনার্জি মার্কেটে বড় ধরনের প্রভাব ফেলতে যাচ্ছে। গতকাল অর্থাৎ 8ই মে মধ্যরাতের পর আমেরিকার লুইসিয়ানা অঙ্গরাজ্যে একটা ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে কয়েক মাইল দূরের বাড়িঘর পর্যন্ত কেঁপে ওঠে এবং আশেপাশে যেসব রেস্তোরাঁ ছিল সেই রেস্তোরাঁয় থাকা মানুষজন রীতিমতো প্রাণ ভয়ে পালাতে শুরু করে। দর্শক, এই রিফাইনারিটি কোনো সাধারণ কারখানা নয়। প্রতিদিন এখানে প্রায় 1,85,000 ব্যারেল অপরিশোধিত তেল পরিশোধন করা হয়। আর সবচেয়ে বড় কথা শুনবেন, সবচেয়ে বড় কথা হলো এই রিফাইনারিটি খুব শীঘ্রই প্রতিদিন 20,000 ব্যারেল ডিজেল উৎপাদন শুরু করার কথা ছিল। কিন্তু গতকাল 8ই মের এই ভয়াবহ বিস্ফোরণ সব পরিকল্পনা ধূলিসাৎ করে দিয়েছে। দেখুন, বিশ্বজুড়ে এমনিতেই এখন চরম এনার্জি ক্রাইসিস চলছে। এর মধ্যে আমেরিকার মতো দেশে, যারা কিনা সারা বিশ্বে তেলের কন্ট্রোল নিয়ে ছড়ি ঘোরাতে চায়, তাদের নিজেদের ঘরেই এমন উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার মানে হলো সরাসরি সাপ্লাই চেনে ধাক্কা লাগা। বিশেষজ্ঞরা পরিষ্কার বলছেন, এই ঘটনার জেরে আমেরিকার সাউথ এবং মিড সাউথ এলাকাগুলোতে পেট্রোল, ডিজেল এবং জেট ফুয়েলের দাম ব্যাপকভাবে বাড়তে চলেছে। আসল ব্যাপারটা হলো, ডোনাল্ড ট্রাম্পের জন্য এটি একটি বিশাল বড় মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। কারণ একদিকে ইরানের সাথে চলমান উত্তেজনার কারণে গ্লোবাল তেলের সাপ্লাই এমনিতেই হুমকির মুখে, তার উপর নিজের দেশের ভিতরে এরকম ক্রাইসিস ট্রাম্প প্রশাসনকে সত্যি বলতে ভিতর থেকেই দুর্বল করে দিচ্ছে। এবার আসুন আমরা একটু ইউরোপের দিকে তাকাই, যেখানে একটি অত্যন্ত চমকপ্রদ ভূরাজনৈতিক চাল আমরা দেখতে পাচ্ছি। আমেরিকা ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে একটি সংক্ষিপ্ত মাত্র 3 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। আজ 9ই মে থেকে শুরু করে 11ই মে পর্যন্ত এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে। এই চুক্তির আওতায় রাশিয়া এবং ইউক্রেন একে অপরের 1000 করে যুদ্ধবন্দী রিলিজ করবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এটি আমেরিকার প্রচেষ্টা হিসাবে স্বীকার করেছেন। অন্যদিকে রাশিয়াও জানিয়েছে যে ভ্লাদিমির পুতিন এবং ডোনাল্ড ট্রাম্পের আলোচনার ভিত্তিতেই এই সিদ্ধান্ত। কিন্তু দর্শক, এখানে একজন বিশ্লেষক হিসাবে আমার এবং আপনাদের প্রশ্ন করা উচিত, হঠাৎ করে মাত্র 3 দিন কেন? আর ঠিক 9 থেকে 11ই মে তারিখ কেন? দেখুন, এর পিছনে অত্যন্ত তীক্ষ্ণ 3টি কারণ আছে। প্রথমত, 9ই মে হলো রাশিয়ার ভিক্টরি ডে। ট্রাম্প আসলে পুতিনকে একটি কূটনৈতিক ছাড় দিয়েছেন, যাতে পুতিন কোনো রকম সামরিক হামলার ভয় ছাড়াই নিজের দেশের এই বিজয় দিবস মহা ধুমধামে উদযাপন করতে পারেন। এর মাধ্যমে ট্রাম্প রাশিয়ার সাথে আলোচনার একটা দরজা খোলা রাখলেন। দ্বিতীয়ত, ট্রাম্প নিজের ইমেজ বিল্ডিং করছেন। তিনি বিশ্বকে দেখাতে চান যে আমেরিকার ক্ষমতা এখনও অটুট এবং তিনি চাইলে যে কোনো বড় যুদ্ধ থামিয়ে একজন শান্তি স্থাপক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন। যদিও আমরা যদি মধ্যপ্রাচ্যের দিকে তাকাই, তবে তার এই পিস মেকার ইমেজ কতটা সত্যি তা নিয়ে একটা বড়সড় প্রশ্ন থেকেই যায়। তৃতীয়ত, এই 1000 বন্দি বিনিময়ের মাধ্যমে পুতিন এবং জেলেনস্কি উভয়েই নিজেদের দেশের ভিতরের যে যুদ্ধ নিয়ে সাধারণ মানুষের একটা ক্ষোভ তৈরি হয়েছে তা কিছুটা হলেও কম করতে পারবেন। এখানে আসল খেলাটা হলো, এই 3 দিন আসলে একটা ট্রায়াল রান। যদি এই 3 দিন কোনো বড় সংঘাত না হয়, তবে ওয়াশিংটনের প্ল্যান হলো একটি দীর্ঘমেয়াদী গিভ অ্যান্ড টেক পলিসির মাধ্যমে দুই দেশকে একটি স্থায়ী শান্তি চুক্তির টেবিলে বসানো, যেখানে দুপক্ষেরই সম্মান বাঁচবে। দর্শক, ইউরোপ থেকে এবার সরাসরি চলুন মধ্যপ্রাচ্যের দিকে নজর দেওয়া যাক, কারণ সেখানে এখন রীতিমতো হুলস্থুল কাণ্ড চলছে।
হরমুজ প্রণালীতে এই মুহূর্তে একটা অদ্ভুত নীরবতা চলছে, তবে এটি হলো ঝড়ের পূর্বের নীরবতা। গতকাল 8ই মে রাত পর্যন্ত ইরান এবং আমেরিকার মধ্যে যে গোলাগুলি চলছিল তা আপাতত বন্ধ আছে, কিন্তু ইরানের অত্যন্ত পরিচিত তাসনিম নিউজ এজেন্সির মাধ্যমে একজন শীর্ষ ইরানি সামরিক কর্মকর্তা পরিষ্কার ভাষায় সতর্ক করে দিয়েছেন। তারা সরাসরি বলেছে, যখন আমেরিকান নৌবাহিনী তাদের তেলের ট্যাঙ্কারগুলোতে নিশানা করেছিল তখন ইরানি নৌবাহিনী তার উপযুক্ত জবাব দিয়েছে। এখন পরিস্থিতি শান্ত মনে হলেও আমেরিকা যদি ভুল করেও হরমুজ প্রণালীতে পুনরায় ঢোকার চেষ্টা করে বা ইরানের কোনো জাহাজ আটকানোর দুঃসাহস দেখায়, তবে ইরান আগের চেয়ে বহুগুণ বেশি শক্ত জবাব দেবে। দর্শক, এখানে একটু গভীরভাবে চিন্তা করুন। ইরান কিন্তু কোনো রাগঢাক না রেখেই বুঝিয়ে দিয়েছে যে ওই অঞ্চলে পুনরায় যুদ্ধ শুরু হওয়ার শতভাগ সম্ভাবনা রয়েছে এবং এর সম্পূর্ণ দায়ভার ওয়াশিংটনকে নিতে হবে। আমেরিকান নেভি যে আগ্রাসী পদক্ষেপ নিয়েছিল তাতে পরিস্থিতি এতটাই বিগড়ে গেছে যে কোনো মুহূর্তে সাগরে আবারও বারুদের গন্ধ ছড়াতে পারে। এখন পুরো বিশ্বের নজর আমেরিকার দিকে। ট্রাম্প কি এখন পিছু হটবেন, নাকি ইগোর বসে এই সংঘাতকে আরও বড় করবেন? আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, আমেরিকা কি এই মুহূর্তে আরেকটি পূর্ণাঙ্গ যুদ্ধ সামলানোর মতো অবস্থায় আছে? এদিকে এই সামরিক উত্তেজনার পাশাপাশি ট্রাম্প এবং ইরানের মধ্যে একটি মারাত্মক সাইকোলজিক্যাল স্নায়ুযুদ্ধ শুরু হয়েছে। ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বলেছেন যে তিনি ইরানকে যে প্রস্তাব পাঠিয়েছেন তার জবাব তিনি আজ রাতের মধ্যেই পেয়ে যাবেন। কিন্তু অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘে ট্রাম্পের এই টাইমলাইনটাকে রীতিমতো উড়িয়ে দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন যে আমেরিকার প্রস্তাবটি এখন ইরানের যাচাই বাছাই বা রিভিউ পর্যায়ে আছে এবং ইরান কারো বেঁধে দেওয়া সময়সীমা বা ডেডলাইনের তোয়াক্কা করে না। তারা তাদের নিজস্ব প্রক্রিয়ায় নিজেদের সুবিধা মতো সময়েই এর জবাব দেবে। দেখুন, এই জায়গাটিতেই ইরানের ডিপ্লোম্যাটিক মাস্টার স্ট্রোকটি লুকিয়ে আছে। আসল ব্যাপারটা হলো, আগামী সপ্তাহে ডোনাল্ড ট্রাম্পকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সফরে চীনে যেতে হবে। তেহরান খুব ভালো করেই জানে যে ট্রাম্পের হাতে একদমই সময় নেই। ইরান এখন যত বেশি দেরি করবে, ট্রাম্পের উপর মানসিক ও রাজনৈতিক চাপ তত বেশি বাড়তে থাকবে এবং ট্রাম্পের দর কষাকষির ক্ষমতা ততটাই দুর্বল হবে। এতে করে ইরান তাদের শর্তগুলোর দাম আরও বাড়িয়ে নিতে পারবে। ইরান মূলত ট্রাম্পকে বুঝিয়ে দিচ্ছে যে তোমার শিডিউলের তারা তোমার নিজস্ব সমস্যা। ইরানের এতে কোনো মাথা ব্যথা নেই। ট্রাম্প যেখানে তাড়াহুড়ো করে একটি ডিল সাইন করে চীনের কাছে নিজের শক্ত অবস্থান প্রমাণ করতে চাইছেন, সেখানে ইরান অত্যন্ত শান্তভাবে সময় নিয়ে দাবার চাল চালছে। এখন দেখার বিষয়, ট্রাম্প কি খালি হাতে চীনে যান, নাকি শেষ মুহূর্তে ইরান এমন কোনো শর্ত জুড়ে দেয় যা মানতে আমেরিকা বাধ্য হয়। এখন এই ভিডিওর একদম শেষ অংশে আমরা ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত হতাশা এবং মধ্যপ্রাচ্যের একটা বৃহত্তর সমীকরণ নিয়ে কথা বলবো। জগৎ বিখ্যাত ম্যাগাজিন দ্য আটলান্টিকের একটি সাম্প্রতিক রিপোর্ট থেকে অত্যন্ত চমকপ্রদ একটি তথ্য সামনে এসেছে। রিপোর্ট বলছে, টানা 70 দিন পার হয়ে যাওয়ার পর ট্রাম্প এখন ইরানের সাথে এই সংঘাত নিয়ে চরম বিরক্ত এবং বোর হয়ে গেছেন। যুদ্ধের শুরুতে আমেরিকার ধারণা ছিল যে মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই তারা তাদের পেশি শক্তি দেখিয়ে ইরানকে একেবারে সাইজ করে ফেলবে। কিন্তু এই 70 দিন পরে এসে ট্রাম্প বুঝতে পারছেন যে মধ্যপ্রাচ্যের এই চোরাবালিতে তিনি নিজেই আটকা পড়েছেন। ট্রাম্প আসলে এখন এই ঝামেলা থেকে বেরিয়ে নিজের দেশের অভ্যন্তরীণ রাজনীতি, অর্থনীতি এবং চীনের সাথে ট্রেড ডিল নিয়ে কাজ করতে চান। কিন্তু সমস্যা হলো, ইরান তো মাথা নত করার পাত্র নয়। তারা না আসছে আলোচনার টেবিলে, আর না তারা পিছু হটছে। ট্রাম্পের প্রজেক্ট ফ্রিডম সহ সমস্ত প্ল্যান এ পর্যন্ত চরমভাবে ব্যর্থ হয়েছে। একজন পরাক্রমশালী সুপার পাওয়ার প্রেসিডেন্টের জন্য এর চেয়ে বড় কূটনৈতিক পরাজয় আর কি হতে পারে?
দর্শক, আমেরিকা তার চিরচেনা পেশি শক্তি দিয়ে বিশ্ব শাসন করার যে নীতি নিয়ে চলতো, মধ্যপ্রাচ্যের বর্তমান বাস্তবতা প্রমাণ করে দিচ্ছে যে সেই দিন ফুরিয়ে যাচ্ছে। আজকের এই সামগ্রিক ভূরাজনৈতিক পরিস্থিতি আপনাদের কেমন লাগছে? আমেরিকা কি সত্যিই এখন গ্লোবাল পাওয়ার হিসেবে নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিশ্লেষণ নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।